আইপিএল শুরুর আগেই নিজেই সুখবর দিলেন ঋষভ পান্ত। মাঠে নেমেই একের পর এক ছয়। 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সবকিছু ঠিকঠাক থাকলেই এই দিনের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন চেয়ারম্যান অরুণ ধুমাল। এরপর 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। দুটি বড় টি-20 লড়াইয়ের আগে এবার ক্রিকেটে ফিরলেন ঋষভ পান্ত। এনসিএতে রয়েছেন তিনি ফিট হওয়ার জন্য, আর সেখান থেকেই রিহ্যাব চলছে। আর এই রিহ্যাবের মধ্যেই তিনি বেঙ্গালুরুর একটি আলুরে ম্যাচ খেললেন। তাকে ব্যাটিং করতে দেখা গিয়েছে, যা দেখে তাকে নিয়ে আশাবাদী দিল্লি ক্যাপিটালস। আশা করা হচ্ছে তিনি এবার আইপিএল খেলতে পারবেন। পন্ত এবার আইপিএল শুরু থেকে সব থেকে সক্রিয়। তিনি যেমন দলের শিবিরে যাচ্ছেন, তেমনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের নিলাম টেবিলেও ছিলেন। এবার আইপিএল প্রস্তুতিতে নামলেন, ফলে আশা করা হচ্ছে আইপিএল খেলবেন। আর তিনি আইপিএল খেললে সেটা দিল্লি ক্যাপিটালসের কাছে বড় একটা স্বস্তি হতে চলেছে। 2022 সালে 30শে ডিসেম্বর দিল্লি থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন পান্ত। সেখান থেকে 15 মাস ধরে তিনি ফিটনেস ফেরানোর জন্য লড়াই করছেন। টানা এনসিএতে রয়েছেন তিনি। লন্ডনেও তাকে পাঠিয়েছিলেন বিসিসিআই অস্ত্রোপচারের জন্য। ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঋষভ পান্ত এখন উইকেট কিপিং করেননি, তবে তিনি এখনই কিপিং করতে পারবেন না। তিনি যদি আইপিএল খেলেন তাহলে তাঁকে ব্যাটার হিসেবেই দেখা যাবে। যদি তিনি আইপিএল খেলেন তাহলে তাঁকে দিল্লির অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ফলে ডেভিড ওয়ার্নারকে সরানো হতে পারে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের পদ থেকে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।